কলকাতা থেকে দুঃসংবাদ আসার পরেই রাতারাতি বেরিয়ে পড়তে হলো। বুঝতেই আমার দিদি শাশুড়ি, তিনি আর এই পৃথিবীতে নেই, তারই জন্য আমাদেরকে রাতারাতি বেরিয়ে পড়তে হয়েছিল। শেষ সময়ে তাকে একটুখানি চোখের দেখা দেখার জন্য। তিনি যে মারা যাবেন সেটা আমরা কখনোই কল্পনা করতে পারি। আমাদের ফ্লাইটের টাইম ছিল সকাল 7টা। দিদি শাশুড়ি মারা গিয়েছিলেন গতকালকে। সেই সংবাদ পাওয়া মাত্রই আমরা রাতারাতি ফ্লাইট টিকিট বুকিং করি। আমাদের বোর্ডিং টাইম ছিল ভোর 5টায়, আর আমাদের বাড়ি থেকে দিল্লি এয়ারপোর্টের দূরত্ব 45 মিনিটসের মতো। আমরা বেরিয়েছিলাম রাত 3টের সময়। যেহেতু ভোর 5টায় বোর্ডিং টাইম, তাই একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। গন্তব্য কলকাতা এয়ারপোর্ট। এটি দিল্লির এয়ারপোর্ট, খুবই সুন্দরভাবে সাজানো, কিন্তু মনে কিন্তু কোনো আনন্দ নেই। অন্য সময় আমরা অনেকবার এই এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছি, কিন্তু এরকম মনে দুঃখ নিয়ে কোনোদিনও আমরা যাতায়াত করিনি। যেহেতু রাতে ডিনার করার পরে আর কিছুই সেরকম খাওয়া হয়নি, তাই আমরা প্লেন থেকেই খাবার অর্ডার করেছিলাম। টিকিটের সাথেই বলতে পারেন বুকিং করিয়েছিলাম। প্রতিবারের ন্যায় আকাশটি কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু আকাশ যতটা রৌদ্রোজ্জ্বল, আমাদের মন কিন্তু ততটাই ভারাক্রান্ত। যাই হোক, ভিডিওটি তবে এই পর্যন্তই থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।